আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কবর টুলবক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কনক্যাটেনেটেড মাল্টিলেভেল ক্যাসকেডিং সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আগে চলুন আমরা আগে জেনে নেই যে আসলে এই যে কনক্যাটেনেটেড মাল্টিলেভেল ক্যাসকেডিংটি বিষয়টা কি। তো এই জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি। আশা করি আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি এখানে কনক্যাটেনেটেড নামে একটা ফর্ম ক্রিয়েট করে রাখছি। এটা আমি প্রিভিউতে যাচ্ছি দেখার জন্য যে আসলে আমরা কি তৈরি করছি বা কি তৈরি করব। ফর্মটি প্রিভিউ হচ্ছে। এখানে একটি অ্যাটেন্ডেন্স ফর্ম ওপেন হয়েছে। এখানে কয়েকটা কোশ্চেন আছে, যেমন গ্রুপ নাম্বার, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন, আইডি নাম্বার, সেশন নাম্বার এবং নেম অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ যাদের অ্যাটেন্ডেন্স আমরা নিয়ে আসব। তো আমি এখানে গ্রুপ 1 সিলেক্ট করছি। এখানে দুইটা ডিস্ট্রিক্ট আছে, কক্সবাজার এবং পাবনা। আমি পাবনা সিলেক্ট করছি। দুটো উপজেলা আছে পাবনার সদর এবং সুজানগর। আমি পাবনার সদর সিলেক্ট করছি। তাহলে দেখবেন এখানকার একটা ইউনিয়ন চলে আসে। সাপোজ দোগাছি সিলেক্ট করলাম। এখানে একটা আইডি নাম্বার আমি দিতে পারি, সাপোজ যেখানে দিলাম 4124। সেশন নাম্বার আমি যে কোনো একটা দিলাম, সেশন ডেট 11। এখন এইখানে দেখেন যে এই যে পাবনা সদর, এরপর দোগাছি, এইখানে রেখা এবং রেবেকা দুইজন বেনিফিশিয়ারি নাম আছে। আমি চাইলে দুইজনকে সিলেক্ট করতে পারি অথবা নাও সিলেক্ট করতে পারি। নামটা খেয়াল রাখেন, রেবেকা এবং রেখা। এখন আমি যদি গ্রুপ 2 সিলেক্ট করি, এগুলো ঠিক থাকবে, শুধু গ্রুপটা আমি চেঞ্জ করে দেবো। গ্রুপ 1-এর পরিবর্তনে গ্রুপ 2 দিচ্ছি। পাবনা সদর, দোগাছি। এখন নিচে দেখেন এই যে সানজিদা আর আলমগীর চলে আসছে। আগে কি ছিল রেখা, এটা কিন্তু এখন আর নাই। আবার আমি যদি এখান থেকে সুজানগর সিলেক্ট করি, এখান থেকে আমি দুলাই সিলেক্ট করছি, দেখবেন যে এখানে চলে আসছে যে মিরাজ এবং মফিজ। উপর থেকে যদি আমি গ্রুপ 2-এর পরিবর্তে যদি গ্রুপ 1 সিলেক্ট করি, তাহলে কিন্তু এই মিরাজ আর মফিজ থাকবে না। যদি সিলেক্ট করি গ্রুপ 1, দেখেন এখানে বৃষ্টি এবং তামিম চলে আসে। তার মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন যে আমরা ক্যাসকেডিং করছি। ক্যাসকেডিং কীভাবে করছি? প্রথমে সে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট অনুযায়ী তার কাছে উপজেলা ওপেন হবে। যেমন আমি কক্সবাজার সিলেক্ট করলে কক্সবাজার সদর রামু, পাবনা সিলেক্ট করলে পাবনা সদর সুজানগর। ঠিক আছে। এখন যদি আমি এই যে উপজেলা সিলেক্ট করি, উপজেলা অনুযায়ী আমার কাছে ইউনিয়ন ওপেন হবে। যেমন আমি কক্সবাজার সিলেক্ট করলাম, তাহলে কক্সবাজার যে ইউনিয়নগুলো আছে, যেমন পিএমখালী, খুরুশকুল। যদি রামু সিলেক্ট করি, তাহলে দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল এবং ভাড়ারা, এগুলো কিন্তু ওপেন হয়েছে। একইভাবে এই যে আমার কাছে ইউনিয়নগুলো আসতেছে, ইউনিয়নের একজনের নাম আছে, প্রত্যেকটা ইউনিয়নে কিছু বেনিফিশিয়ারি আছে, কিন্তু এই বেনিফিশিয়ারিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। যদি কেউ গ্রুপ 1 সিলেক্ট করে ইউনিয়ন সিলেক্ট করে, তাহলে গ্রুপ 1-এর ওই ইউনিয়নের লিস্টগুলো দেখাবে। যদি গ্রুপ 2 সিলেক্ট করে, তাহলে গ্রুপ 2-এর ক্ষেত্রে ওই ইউনিয়নের যারা আছে তারাই ওপেন হবে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে এখন এক্সেল ফাইলটা দেখাবো যে আসলে আমি কিভাবে তৈরি করছি, এবং এই এক্সেল ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব ডিসক্রিপশনে। আমি তাহলে আমার এক্সেল ফাইলে চলে যাচ্ছি। ওকে, এটা নর্মাল একটা এক্সেল ফাইল। এখন আমরা এই যে চয়েস শিট এবং সার্ভে শিট যেটা আছে, এই দুইটাতে কিছু কাজ করব, যার মাধ্যমে আমরা কনক্যাটেনেটেড যে মাল্টি ক্যাসকেডিং সেটা আমরা এনেবল করতে পারবো বা ওই অপশনটা নিয়ে আসতে পারবো। তো এটার জন্য আমি প্রথমে চলে যাব চয়েস শিটে। এখানে আমাকে নতুন একটা কলাম ক্রিয়েট করতে হবে। কলামের নাম হবে কম্বাইন, COMBINED, কম্বাইন। ওকে, এখন আমরা চলে যাব বেনিফিশিয়ারি লিস্টে। বেনিফিশিয়ারি লিস্ট, এই যে কম্বাইন যে কলামটা আছে, এইখানে আমরা এমন কিছু লিখব যার মাধ্যমে বোঝা যায় যে এইটা এই গ্রুপের এই ইউনিয়নের। যেমন প্রথমে গ্রুপটা আমাকে লিখতে হবে। আমি এটা টেক্সট দিয়ে রাখি, নইলে এটা নিবে না। টেক্সট দিলাম। ওকে, প্রথমে আমাকে গ্রুপ এই যে 1 2, আমরা কিন্তু সবসময় আপনি জানেন যে আমরা যখন কোনো ক্যালকুলেশন করি বা ফর্মুলা ইউজ করি, তখন আমরা নেম ফিল্ডে কিন্তু ইউজ করি আর কি। তখন আমরা এখন এটাই নিব। তো সাপোজ ধরি যে এই যে রিফাত, সে গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1-এ আছে, সে কোন উপজেলাতে আছে? সে আছে সাপোজ পিএমখালী, এই যে ইউনিয়ন পিএমখালী কত নাম্বার আছে? 1 নাম্বারে। তাহলে আমি এটা দেব -1। এই যে 1 1, তার মানে কি গ্রুপ 1-এর পিএমখালী রিফাত আছে।
আমি যদি এটাকে দেই যে গ্রুপ 1-এর সাপোজ 2 নাম্বার যে ইউনিয়ন, 2 নাম্বার ইউনিয়ন কোনটা? খুরুশকুল। একইভাবে দেই গ্রুপ 1-এ 3 নাম্বার, 3 নাম্বার। একইভাবে দিলাম গ্রুপ 1-এ, এটা আমি কপি করে আরেকবার দিয়ে দিই। এটা তো গ্রুপ 1, আমি গ্রুপ 2-এর জন্য এখন দিব। সাপোজ নিচেরটা দেই গ্রুপ 2-এ 1, গ্রুপ 2 এতে। ওকে, আমার দেখেন সবগুলোই কমপ্লিট। ওকে, অ্যান্ড আমি মাঝখানে যদি একটা নেই, যেমন এই যে আলমগীর, সে কখন ওপেন হবে? যখন গ্রুপ 2 সিলেক্ট হবে এবং 5 কোন ইউনিয়ন আছে? এই যে দোগাছি। তাহলে আলম কখন হবে? যখন গ্রুপ 2 এবং দোগাছি ইউনিয়ন যখন ওপেন হবে, তখন কিন্তু এই যে আলমগীর নামটা আমরা দেখতে পারবো। তো আমরা যখন টেস্ট করব তখন দেখব যে আলমগীর নামটা আমরা এই জায়গায় পাই কিনা। ওকে, এখন আমরা চলে যাব সার্ভে শিটটাতে। সার্ভে শিটে আমাকে নতুন একটা কলাম ক্রিয়েট করতে হবে ক্যালকুলেশন নামে, CALCULATION, ক্যালকুলেশন। ওকে, এরপরে এই যে সিলেক্ট মাল্টিপল বেনিফিশিয়ারি, হ্যাঁ না, এটার আগে আমাকে আরেকটা রো ক্রিয়েট করতে হবে ক্যালকুলেট নামে। এখানে কম্বাইন ফিল্টার, লেভেলে কিছু দিচ্ছি না। এবার ক্যালকুলেশন আমাকে লিখতে হবে কনক্যাট, CONCA, কনক্যাট $, প্রথমে কোনটা? গ্রুপ, GROUP, গ্রুপ, আটকে দিছি, কমা, এরপরে একটা ডাবল কোটেশন, মাঝখানে আমরা একটা ড্যাশ দিয়েছিলাম, ড্যাশটা দিচ্ছি, আবার কমা দিয়ে আটকায় দিলাম। এরপরে আবার $, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে লিখব ইউনিয়ন, UNION, ইউনিয়ন। ওকে, এন্টার দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে বেনিফিশিয়ারি, এখানে আমরা একটা কাজ করব, কম্বাইন সমান $, সেকেন্ড ব্র্যাকেট, কম্বাইন ফিল্টার। এই যে কম্বাইন ফিল্টারটা কপি করে নিচ্ছি এবং এইখানে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। সেভ দিচ্ছি। আমরা এখন এটা আপলোড করব, দেখি এটা কাজ করে কিনা। আমি কবো টুল বক্সে যাচ্ছি, নিউ, এখন আমি প্রিভিউতে যাব। আচ্ছা, একটা ইরর আছে, ইররটা আমরা দেখি। এই যে গ্রুপ, এইখানে ইররটা ধরছে। ওকে, আমরা একটু এক্সেলএস ফাইলে যাচ্ছি, দেখি কোথায় ভুল। কনক্যাট, আচ্ছা এখানে ডাবল কোটেশন আর এইখানে একটা ব্র্যাকেট হবে, আমি ব্র্যাকেটটা দেই নাই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম আর মাঝখানে সিঙ্গেল কোটেশন হবে। ওকে, আশা করি এবার হবে। আমি আবারও আপলোড দেব, রিপ্লেস, আপলোড অ্যাটেন্ডেন্স ফর্ম। ওকে, প্রিভিউতে যাচ্ছি, দেখেন চলে আসছে। তাহলে আমি ওইখানে জাস্ট সিঙ্গেল কোটেশন হবে, আমি ডাবল কোটেশন দিছিলাম এবং $সাইনে আগে একটা ফার্স্ট ব্র্যাকেট এবং শেষে ক্লোজ হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটা দিলে ওটা ঠিক হয়ে যাবে। তো আমি তখন যেটা করছিলাম যে গ্রুপ 1 পাবনা এবং পাবনা দোগাছে যদি সিলেক্ট করি, দেখেন হচ্ছে রেখা এবং আবদুল্লাহ। যদি আমি গ্রুপ 2 সিলেক্ট করি তাহলে এই যে আলমগীর, তখন বলছিলাম না যে আলমগীর, আমি যদি এক্সেল ফাইলটা পাশাপাশি ওপেন করি, সাপোজ দেখাই যে এই অনুযায়ী আসছে কিনা। চয়েস শিটে যাই, সাপোজ আমি এখান থেকে যে কোনো একজনকে নিব, সাপোজ এই যে আফরিন আসার কথা কখন? যখন গ্রুপ 2 সিলেক্ট হবে এবং 3 নাম্বারে কোনটা ছিল? দক্ষিণ মিঠাছড়ি। ঠিক আছে, তাহলে আমি গ্রুপ 2 আর দক্ষিণ মিঠাছড়ি কোথায় আছে? এই যে রামুতে,
যদি এটা সিলেক্ট করি এই যে দেখেন আফরিন চলে আসছে। আফরিন কোনটা? এই যে আফরিন। ঠিক আছে, তাহলে এইরকমভাবেই কিন্তু আপনি এখন নিয়ে আসতে পারবেন। এইভাবে আমি জাস্ট একটা ছোট্ট একটা ডাটাসেট নিচ্ছি, আপনি কিন্তু অনেক বড় একটা ডাটাসেটও নিয়ে আসতে পারবেন। যেমন আমি আমার প্রতিষ্ঠানের জন্য আমি ফিল্ড থেকে প্রায় 3000 বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্স নিয়ে আসি একদম সেম ওয়েতে। ঠিক আছে, কয়েকটা গ্রুপ ভাগ করা আছে, সেখানে এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি, বাবা মা বা সন্তান বা এই যে ইউনিয়ন ভিত্তিক আরও অনেক কিছু আছে আর কি। বিভিন্নভাবে ফিল্ডটা করে করে কিন্তু আমি ডিরেক্টলি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসতেছি কব কালেক্ট যে অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ।